ওয়েলকাম টু গ্লোবাল আপডেট। আপনি যদি ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে অবশ্যই আপনি জানেন যে ইউএসএতে রিসেন্টলি একটা খুব বড় প্রোটেস্ট হয়েছে, আর প্রোটেস্টটা ইন্টারেস্টিংলি এটা প্যালেস্তাইনের পক্ষে হয়েছে। যদিও প্যালেস্তাইনের পক্ষে প্রায় হয়ে থাকে, কিন্তু এই প্রোটেস্টটা হচ্ছে আলাদা। কেন আলাদা? কারণ এইটা ব্ল্যাক লাইফ ম্যাটার এর পরে সবথেকে সর্ববৃহৎ প্রোটেস্ট এটা এখন পর্যন্ত ইউএসএতে। তাহলে আপনি হয়তো ভাবতেছেন যে ইউএসএতে এত বড় প্রোটেস্ট হচ্ছে, সবাই ইউএসএর সবাই প্যালেস্তাইনের পক্ষে, তাহলে ইউএস যুদ্ধটা কেন থামাচ্ছে না? আসলে হয়েছে কি, ইউএসএ জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। ইউএসএ যারা ওল্ডার সিটিজেন যারা আছে, যারা মেইনলি পলিটিক্সে আছে, যেমন ধরেন জো বাইডেনের বয়স এখন 70 উপর, ইভেন 80-র আশেপাশে হবে। যারা ওল্ডার তারা সাধারণত ইসরায়েলকে সাপোর্ট করে, কারণ তাদের একটা ধ্যান ধারণা রয়েছে যেটা ইসরায়েলকে যে কোনো মূল্যে সাপোর্ট করা লাগবে। ইউএসের উপর জিউসদের একটা সফট পাওয়ার কাজ করে। এটা বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি এই সফট পাওয়ারটা যে ইয়াং জেনারেশন আছে ইউএসের, তাদের উপর কাজ করতেছে না। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে নাই, তারা ইউএসএসআর রে দেখে নাই, রাশিয়ার সাথে ইউএসের যে ঝামেলা সেটার ভিতরেও তারা জড়াইতে চায় না। এইসব কারণে ইউএসের যে ইয়ঙ্গার জেনারেশন তারা প্যালেস্তাইনের পক্ষে যাচ্ছে, কারণ তারা দেখতেছেন, তারা চোখের সামনে যা আসতেছে তারা সেটাই বুঝতে পারতেছে যে কোনটা ঠিক কোনটা ভুল। ওই পুরানো ধ্যান ধারণা তাদের ভিতর নাই। এই কারণে বেশিরভাগ ইয়াং জেনারেশনই ইউএসএতে প্যালেস্তাইনের পক্ষে হচ্ছে, গাজার পক্ষে আসতেছে। কিন্তু ইউএসের ফরেন পলিসিতে এর কোনো প্রভাব থাকবে না, কারণ ইউএসের পলিটিক্সে বেশিরভাগই বাংলাদেশেও যেমন হয় যে কম বয়সী তরুণদের তেমন কোনো প্রভাব থাকে না ফরেন পলিসিতে। পলিটিক্সে বেশিরভাগ সময় ওই 80-90 বছরের বুড়োরাই থাকে। আর একটা জিনিস, এর কারণে যে সামনে ইউএসের ইলেকশন হইতে যাচ্ছে তাতেও কোনো প্রভাব পড়বে না, কারণ এখন জো বাইডেন আছে, তাই পুলিশ ঢুকে, আপনারা এখানে যদি দেখেন পুলিশ ঢুকে, এটা হচ্ছে ইউএসএর একটা ইউনিভার্সিটি, তার ভিতর পুলিশ ঢুকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এটা খুবই রেয়ার একটা জিনিস। বাংলাদেশের মতন না যে যে কোনো জায়গায় পুলিশ এসে মাইরে ধরে যাবে। ইউএসএ ফান্ডামেন্টাল রাইট হচ্ছে প্রোটেস্ট করা, সেইখানে এই অবস্থা। এই যে পুলিশ এসে মারধর করতেছে, এইটা খুবই রেয়ার ইউএসএতে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এর প্রভাব ইউএসএর ইলেকশনে পড়বে না, কারণ এখন জো বাইডেন আছে। যখন জো বাইডেনের জায়গায় যদি ডোনাল্ড ট্রাম্প থাকতো, সে আরও ভয়ঙ্করভাবে এদের ক্র্যাকডাউন করতো। কারণ যখন কথাটা ইসরায়েলের বিষয়ে এসে যায়, ইউএসএর কোনো পলিটিশিয়ান ইসরায়েলের বিপক্ষে যাবে না। এটা কেন, কি যেন একটা বিষয় আছে যেটা বাইরে থেকে বোঝা যায় না। এটা হচ্ছে প্যারিস। আমি সাউন্ডটা কমাই দিই। এই প্যারিসেও একই অবস্থা। এই যে সায়েন্স ইউনিভার্সিটি ইন প্যারিস ইজ বিইং টেকেন ওভার বাই প্রোটেস্টার্স। এই যে প্রোটেস্টগুলো হচ্ছে, এর প্রভাব এখন যদিও ইউএসএ বা ফ্রান্সের পলিটিক্সে হবে না, কিন্তু আগামী 10-15 বছরের মধ্যে এর প্রভাব আপনি দেখতে পারবেন। ইউএস ফ্রান্স এরা অনেকটা নিউট্রাল হইতে যাবে হয়তো, বা নাও থাকতে পারে, বাট কিছুটা প্রভাব হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন যে ইসরায়েলের লবিং পাওয়ার অনেক বেশি, তার কারণ মানে ইউএসএতে পলিটিশিয়ানকে ঘুষ দেওয়া লিগাল। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। এটারে বলা হয় লবিং। বাংলাদেশেরও অনেক লবিং আছে, ইন্ডিয়ার আছে, ইসরায়েলের আছে, পাকিস্তানের আছে, সব জায়গার আছে। সব দেশই চায় ইউএসের পলিটিশিয়ানরা যেন তাদের পক্ষে ল বানায়, তাদের দেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। ইভেন আপনারা জেনে অবাক হবেন যে রাশিয়ারও লবিং আছে। এখন প্রশ্ন হচ্ছে গাজার কি হবে? ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ কখন থামবে? অনেকগুলো পসিবিলিটি আছে। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ আসলে বলাটা ভুল হবে, এটা এখন অনেকটা
অন সাইডেড যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েল টোটালি নিরীহ মানুষদের হত্যা করতেছে। মুসলিম দেশগুলো কিছুই করবে না। ইরান যেটুকু করছে ওই পর্যন্তই, ওই কতগুলো রকেট মিসাইল মারছে, তারপরে আর কোনো যুদ্ধ টুদ্ধ হবে না। ইউএসএও তেমন প্রেশার দেবে না। কথা চলতেছে যে ইউএসএ ইসরায়েলের উপর স্যাংশন দেবে, সেটা হয়তো দিতে পারে, কিন্তু তার প্রভাবও তেমন পড়বে না। ইজিপ্ট বলছে তারা রাফা বর্ডার খুলবে না কোনোভাবেই। এখন এইটাও ইজিপ্টের দেখতে মেক সেন্স, কিন্তু 10 মিলিয়ন মানুষ এখানে রয়েছে। সরি, 10 মিলিয়ন না, 10 লাখ। রাফা বর্ডারে এখন টেন্ট বানায় বসে রয়েছে। মোস্ট প্রবাবলি ইসরায়েল গাজা টোটালি দখল করে নেবে, কিন্তু সেই মানুষগুলোর কি হবে সে সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আরেকটা জিনিস হইতে পারে, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে অনেক প্রোটেস্ট হচ্ছে, তো এই সুযোগে যদি নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হয়, সেটা হয়তো গাজা যুদ্ধ বন্ধ করবে। আর ডোনাল্ড ট্রাম্প, সে ক্ষমতায় আসলে হয়তো বা যুদ্ধ বন্ধ করতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অতিরিক্ত পক্ষে। বাইডেন তাও কিছুটা নিউট্রাল ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত পক্ষে। আবার ডোনাল্ড ট্রাম্পের একটা বিষয় আছে, সে যতই পাগলামি করুক না কেন, ডোনাল্ড ট্রাম্পের সময় কিন্তু তেমন কোনো যুদ্ধ হয় না। 2016 থেকে 2020 সাল পর্যন্ত, আপনার হয়তো মনে আছে, এই টাইমটা বাংলাদেশের ইকোনমির জন্য অনেক ভালো ছিল। যদিও এই কোভিড আসার পর থেকে সব কিছু বদলে গেছে, অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। কোভিড যাওয়ার পর সবাই ভাবছিল এখন হয়তো ওয়ার্ল্ড ইকোনমি বা বাংলাদেশের ইকোনমি ভালো পারফর্ম করবে, কিন্তু কোনো কিছুই ভালো হচ্ছে না। একটার পর একটা যুদ্ধ লাগেই রয়েছে। আর 2025 সামনে চায়না হয়তো তাইওয়ান ক্যাপচার করার চেষ্টা করবে, তখন আরেকটা যুদ্ধ হবে, তখন আর তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা হবে। তো এই ছিল আজকের জন্য। সি ইউ অন নেক্সট ভিডিও।